बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइदा इंतफल इराबु फीहिमा लफ्ज़न वल करीनतु औ काना मुज़मिरन मुत्तसिलन औ वक़अ मफ़ऊलुहु बअदा इल्ला औ मानाहा वजब तक़दीमुहु आई तक़दीमुल फ़ाइल अलल मफ़ऊल ফাইল কে মফউলের উপরে মুকদ্দম করা ওয়াজিব। এগুলোর কিছু জায়গা বললো, বুঝতে পারছেন? জরাবা গুলামাহু জাইদুন, জরাবা গুলামুহু জাইদান, এগুলোর মধ্যে একটা সাধারণ একটা জায়েজের সুরত বলল যেটা ফেলের সাথে মিলে আসে। কিন্তু এইবারে কথা হইল যে খালি ফেলের সাথে মিলে আবো না, মফউলের আগেই নিয়ে আসতে হবে, এটাই ওয়াজিব। এটাই কি এই জাতের কিছু নিয়ম এখানে বলবো। সেটা হলো কয়েকটা জায়গা, কয়েকটা। এমনি তো ফেল ফাইল যে কোনো একটা আগে আসলে অসুবিধা নাই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে মফুলকেই পরে নিতে হবে, ফাইলকেই আগে নিতে হবে। ওই জায়গাগুলো এখানে আলোচনা করব, বুঝতে পারছেন? ওয়াইদা ইনতাফাল ইরাবু ফিহিমা, ফিহিমা আই ফিল ফাইল ওয়াল মফউল, ফাইল মফুলের ভিতরে যদি এরাব না পাওয়া যায়, এরাব যদি কি না পাওয়া যায়, মানে প্রকাশ্য যেটা এরাব আছে লফজান, লফজি এরাব যদি না থাকে, লফজি এরাব যদি ফাইল এবং মফুল এই দুটোটার মধ্যে ফাইল মফুল হিসাবে লফজি এরাব যদি না দেওয়া যায়, লফজি এরাব যদি না দেওয়া যায়, যেমন মুসা ঈসা, মুসা, এখন কোনটা ফাইল হয়েছে কোনটা মফুল হয়েছে, দুটোটার মধ্যেই তো খাড়া জবর, এখন তো বোঝার কোনো সুযোগ নাই। এই জাতীয় শব্দ যদি হয়, ওয়াল কারিনাতু আই ইনতাফাল কারিনাতু ফিহিমা, ইনতাফাল কারিনাতু ফিহিমা, যদি ফাইল মফুল দুটোটার মধ্যে যদি করিনাও যদি না থাকে, কোনটা ফাইল কোনটা মফুল এই জাতের কোনো চিহ্নও যদি না থাকে, কি না থাকে, চিহ্নও যদি না থাকে। চিহ্ন কি বলে? চিহ্ন হইল, চিহ্ন দুই প্রকার, একটা হলো লফজি চিহ্ন আর একটা হলো মানবী চিহ্ন। একটা হলো লফজি চিহ্ন আর একটা হলো মানবী চিহ্ন। লফজি চিহ্নর উদাহরণ হইল জরাবাত মুসা হুবলা, জরাবাত মুসা হুবলা। এখানে জরাবাত শব্দটা মুয়ান্নাস আইছে, মুসা হইল মুজাক্কার, হুবলা হইল মুয়ান্নাস। তাহলে বোঝা গেল যে ফেল যেহেতু মুয়ান্নাস আসছে, তাহলে অবশ্যই মাইরে হুবলায়ে দিছে, মুসায়ে দেয় নাই, তাহলে মুসা ইন্তি মাইর খাইছে। তাহলে এই জায়গার ভিতরে ফাইল মফুলের একটা করিনা লফজিভাবে আছে, করিনা লফজিভাবে আছে, সেটা হইলো ফেলটা মুয়ান্নাস হয়েছে। ফেলটা কি হয়েছে? তাহলে বোঝা গেল ফাইলটাও মুয়ান্নাস হবে। কিন্তু কোনো জায়গার মধ্যে যদি এই লফজি করিনাও যদি না থাকে, এই লফজি করিনাও যদি, দুই নম্বর করিনা হইল মানবী করিনা। কি করিনা? যেমন অর্থগত করিনা, অর্থগত চিহ্ন। এটা আবার কেমন? এটা হইল আকালাল কুম্মাসার ইয়াহিয়া, আকালাল কুম্মাসার। এখন কুম্মাসার একটা ফলের নাম, এই ফলেই কি ইয়াহিয়া রে খাইলো না ইয়াহিয়াই ফলে রে খাইলো? তোমরা কোনটা বুঝো? ইয়াহিয়াই তো ফলে রে খাবো। তাহলে আকালাল কুম্মাসার ইয়াহিয়া, এখানে অর্থই প্রমাণ করতেছে কুম্মাসারা একটা ফল, ফল তো মানুষ খাইতে পারে না, কিন্তু মানুষে তো ফল খায়। তাহলে বোঝা গেল কুম্মা সারা ইয়াহিয়াকে খায় নাই, বরং ইয়াহিয়া কি করছে? কুম্মা সারাকে খাইছে। তাহলে এখানে যদিও কুম্মা সারা ইয়াহিয়া দুটোটার মধ্যে লফজি আরাব নাই, কিন্তু অর্থগত একটা চিহ্ন আছে, সেটা হইলো মানুষ ফল খাইতে পারে, মানুষ কি করতে পারে? হ্যাঁ, তাহলে ইয়াহিয়া কুম্মা সারারে খাইছে। তাহলে বোঝা গেল ইয়াহিয়া ফাইল হয়েছে, কুম্মা সারা মফুল হয়েছে। কুম্মা সারা কি হয়েছে? এটা আমরা করিনা দিয়ে বুঝছি। কি দিয়ে বুঝছি? করিনায়ে মানবী, করিনায়ে। তাহলে কোনো জায়গার মধ্যে ফাইল এবং মফুলের মধ্যে যদি করিনায়ে লফজি করিনায়ে মানবী কোনোটাই যদি না থাকে, কোনোটাই যদি, অথবা করিনায়ে হালিয়া করিনায়ে মাকালিয়া কোনোটাই যদি না থাকে, কোনোটাই যদি, ওয়াজাবা তাকদীমুহু, এই সমস্ত জায়গার মধ্যে মফুলের আগে ফাইলকে আনতেই হবে, মফুলের আগে। হ্যাঁ, এখন আর ফাইলের পরে নেওয়ার সুযোগ নাই। নাহভি কায়দা হিসাবে এটা হলো ওয়াজিব। এটা কি? এটা হলো একটা কারণ। দুই নম্বর, আউকানা মুজমিরান মুত্তাসিলান, আউকান আল ফাইল, ফাইলটা যদি জমিরে মুত্তাসিল হয়, ফাইলটা যদি কি হয়?
জমিরে মুত্তাসিল হয় তাহলে অবশ্যই মফুলের আগে আসবে, অবশ্যই কি করবে, মফুলের আগে আসবে। যেমন জরাবতু জাইদান, জরাবতু, এই যে জরাবতুর মধ্যে যে তু, এটা হলো ফাইল জমিরে মুত্তাসিল, ফাইল জমিরে মুত্তাসিল, তো এটা আলাদা করার কোনো সুযোগ নাই। আলাদা করলে ওই জরাবতু জমিরে মুত্তাসিলে যে ফায়দা দেয় ওই ফায়দাটা জমিরে মুনফাসিল নিয়ে আসলে হবে না, জমিরে মুনফাসিল নিয়ে আসলে হবে না। এই হলো দ্বিতীয় নম্বর কারণ। যদি ফাইলটা জমিরে মুত্তাসিল হয় তাহলে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব, ফাইলকে মুকদ্দম করা। 3 নম্বর আওয়াকা মফউলুহু বাদা ইল্লা, অথবা ওই ফেলের মফুলটা যদি ইল্লার পরে আসে, মফুলটা যদি কই আসে, ইল্লার পরে যদি আসে। দেখো উদাহরণ, মা জরাবা জাইদুন ইল্লা আমরান, মা জরাবা জাইদুন, জায়েদ আমরকে ছাড়া কাউকে মারে নাই, জায়েদ আমরকে ছাড়া, ইল্লা এসে হসরের অর্থ দিছে, সীমিতকরণ। জায়েদ যদি মাইরে থাকে শুধুমাত্র আমরকেই মারছে, আর কাউকে মারে নাই। এখন এই জায়গার মধ্যে যদি ইল্লার পরে যে মফুল, এই মফুলটারে যদি আগে নিয়ে আসো তাহলে অর্থ পরিবর্তন হবো। অর্থ কি হবো? তাহলে অর্থ হবো মা জরাবা জাইদা, মা জরাবা আমরান ইল্লা জাইদুন, কয় আমরে রে জায়েদ ছাড়া কেউ মারে নাই, আমরে রে। কিন্তু এখন বোঝা যাইতেছে যে জায়েদ যদি কাউরে মারে থাকে সেই লোকটা হলো আমর, সেই লোকটা কি আমর ছাড়া কাউরে মারে নাই। কিন্তু এই আমর রে যদি আগে নিয়ে আসো, জায়েদ যদি পরে নিয়ে যাও, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। মফউলকে সীমিতকরণের অর্থ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাই বলল যে মফুল যদি ইল্লার পরে আসে, মফুল যদি ইল্লার পরে আসে হসরের অর্থ দেওয়ার জন্য, ওই সময় ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব, ফাইলকে মুকদ্দম করা। আও মানাহা, এটা হলো চতুর্থ কারণ। মানাহা আই মানা ইল্লা, ইল্লার অর্থ দেয় এমন শব্দের পরে যদি মফুল আসে, এমন শব্দের পরে যদি, যেমন ইন্নামা শব্দ, যেমন কি ইন্নামা জরাবা জাইদুন আমরান, ইন্নামা জরাবা জাইদুন আমরান। তাহলে এই সমস্ত জায়গার মধ্যে ওয়াজাবা তাকদিমুহুল ফাইল আলাল মফুল, ফাইলকে মফুলের উপরে মুকদ্দম করা ওয়াজিব। এই সহজ কথা হইল ফাইলকে কোন সময় মফুলের আগে নিয়ে আসতে হয়, ফাইলকে কোন সময় মফুলের আগে নিয়ে আসতে হয়? 4টা কারণ। কয়টা কারণ? ফাইল মফুলের মধ্যে যদি লফজি এরাব এবং করিনা যদি না থাকে, করিনা যদি না থাকে তাহলে ফাইলকেই আগে নিয়ে আসতে হবে। 2 নম্বর, ফাইল যদি জমিরে মুত্তাসিল হয় তাহলে ফাইলকেই আগে নিয়ে আসতে হবে, মফুল পরে আসবে। 3 নম্বর, মফুল যদি ইল্লার পরে ব্যবহার হয় তাহলে ফাইলকে মফুলের আগেই নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর 4 নম্বর হইল মফউল যদি ইন্নামা জাতীয় শব্দের পরে যদি ব্যবহার হয়, ইন্নামা জাতীয় বাক্যে যদি মফুল ব্যবহার হয় তাহলে ফাইলকে মুকদ্দম করতেই হবে, ফাইলকে মুকদ্দম। এই প্রত্যেকটার মধ্যে যদি ফাইলকে মুকদ্দম না করো তাহলে অনেক জায়গাতে অর্থের পরিবর্তন হবে, অনেক জায়গাতে ফাইল মফুল চেনা যাবে না। তাহলে ফাইলকে মুকদ্দম করার কয়টা কারণ আমরা বুঝলাম? 4টা কারণ। কি কি কারণ? কি কি কারণ? এই যে কয় না, আর কথাই কয় না তো।